উনি আমার থেকে লিখিত নেবেন। যারা আমার কাছ থেকে হাদিসের সনদ নিয়েছেন, আমি একটা সনদ দিলাম, আর একটা সনদ আছে, ওই সনদের ডাইরেক্ট আলা হযরত। ওই সনদ আল্লামা মাজরুল আল কাদরি, আল্লামা আহমদ সৈয়দ কাযিমি, মুস্তাফা রেজা আলা হযরত। এটা আরেক সনদ। আরেক সনদ আছে, এটা লম্বা। আরেক সনদ আছে, এই সনদ হলো কেরাত। যাদের কাছে আমি পড়েছি, মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, হযরতে নওয়াব হোসেন সাহেব সব মরহুম, মৌলা সলিমুর রহমান রহমতুল্লাহ আলাইহি, আবুল কাসেম জদির রহমতুল্লাহ আলাইহি, হযরত আল্লামা ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ, তিনি জামিয়ার প্রিন্সিপাল ছিলেন। আরেকজন আমার উস্তাদ জীবিত আছেন এখনো, যার কাছে হাদিস পড়েছি। হাদিস তাদের কাছে পড়ি নেই, তাদের মধ্যে অনেকেও জীবিত আছেন, যেমন ওসমানী সাহেব হুজুর, ওনার কাছে হাদিস পড়ি নেই। হ্যাঁ, মওলানা মকসুদুর রহমান যিনি এখনো জীবিত আছেন, ওনার কাছে ইবনে মাজাহ শরীফ পড়েছি। তো যাই হোক, ওইটা হলো আমার কেরাতন। আর তাহরিরান এজাজতান, অনেকের আমার কাছে এজাজত আছে। আর একটা আমার এজাজত আছে, এটা হলো আশরাফিয়া সিলসিলা। এটা আমি নিয়েছি মুরাদাবাদ থেকে। ও সিরে আমি হয়াত রাখে, আমি আরেকটা সনদে আলী পাবো, আশা রাখি। এটা মোবারকপুর থেকে কোথা হয়েছে, মোবারকপুর এখন হাদিসের সবচেয়ে বড় দরজ হয়। আমি ইন্ডিয়ার সফরে গেলে সেখানে যাব ইনশাল্লাহ। কেরাতন হবে সেমন, এটা আল্লাহর বাহ্যের ব্যাপার। আমি আমার হাদিসের যে সনদ এখন মৌখিকভাবে দিলাম মাওলানা ওসমান সাহেবকে। উনি আমার থেকে লিখিত নেবেন তাহরিরান। এখন দিলাম কি এজাজাতান, আর একটা শব্দ আছে মুসাফাহাতান। কি শব্দ? সামনাসামনি এজাজত দিলাম আমি। উনি তোমাদেরকে আমাদের সনদে হাদিস পড়াইতে পারবেন, যেহেতু সনদের মধ্যে মোহর, তোমরা পরিপক্ক হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, আলহামদুলিল্লাহ, বাচ্চারা যদি কোনো ছেলের জন্ম হয়, এ ছেলের দাম আছে? কি বলবে? আমি বলতেছি না, সনদ নাই, কি নেই? সনদের মাধ্যমে যে ছাত্রের জন্ম হয়, এটা হলো পরিপূর্ণ ছাত্র। ওরা তো আমার কাছে আজ আগে পড়ছিল, এরপর আজকে আবার দিয়ে দিলাম তোমাদের সামনে এজাজত। তো তোমাদের কাজ ওসমান সাহেবের জন্য দোয়া করা, উনি মোতালেয়া করবেন, তোমাদেরকে দিবেন, উনি ওনার মতো করে পড়াবেন, মানুষ পড়াইবেন।